আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমাদের মাঝে এখন নতুন একটি মাস চলে এসেছে, সেটা হলো রমজান মাস। তো তোমাদের সবাইকে অবশ্যই রমজান মাসের শুভেচ্ছা জানাই। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো 23,000 এ কেমন ফোন? Vivo Y31D রিভিউ। ঠিক আছে? গাইস আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছি আমার ভয়েসটা পুরোপুরি ভেঙে গেছে। তারপরেও কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তারপর তোমাদের মাঝে ভিডিও বানাতে বসেছি। তো আশা করি তোমাদের সাপোর্ট পাবো এই আরকি। তো আজকের ভিডিওটি নিয়েছি অবশ্যই টেকহান 24 চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও কার্যক্রম শুরু করি। 1, 2, 3 ভিভো বাংলাদেশ আপনাদের জন্য নিয়ে আসলো তাদের ওয়াই লাইন অ্যাপের সুন্দর একটা স্মার্টফোন। ওকে। আর সেটা হচ্ছে ভিভো Y31D। আচ্ছা, এটা হলো Vivo Y31D, ঠিক আছে? ডিজাইনটা খুবই মানে একদম পুরা একদম রেগুলার ডিজাইন যেরকম হয় এটা সেরকম ডিজাইন। কালারটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি আমরা। তো ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। তো এটার প্রাইসটা কিরকম সেটা এখন জানার আছে। তো চলো ভিডিওটি প্লে করি। বেসিক্যালি ওয়াই সিরিজ বাজেট ফ্রেন্ডলি বা বাজেটের মধ্যে বেটার কিছু অফার করে, ওকে, সেই জায়গা থেকে এই ফোনটাও তার ব্যতিক্রম না। তবে এই ফোনের স্পেক্স অনুযায়ী দামটা আমার কাছে একটু বেশি লাগছে। আচ্ছা, আচ্ছা। Y31D বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128 এবং ৬ ১২৮ জিবির দাম হলো ২২,৯৯৯ টাকা, মানে ৩০,০০০ টাকা। আর ৮ ১২৮ এর দাম ২৪,৯০০, মানে ২৫,০০০ টাকা বলা যায়, ঠিক আছে? তো দাম হিসেবে এটা আসলে কতটা ভ্যালুফুল সেটা আমরা অবশ্যই দেখব। বাট ডিসপ্লেটা যদি বলি, ডিসপ্লেটা একটু রাউন্ড শেপ মনে হচ্ছে, হ্যাঁ, মানে রাউন্ড শেপ ডিসপ্লে, বাট চিন বেজেল অনেক মোটা, মানে লোয়ার বেজেলটা দেখো বিশাল এত বড় মোটা, ঠিক আছে? আর বাকি ৩ দিকে যে বেজেলগুলা ওগুলা সিমেট্রিক, মানে হ্যাঁ, ওগুলো মোটা, বাট ওগুলা কি ৩ দিকে সিমেট্রিক রাখার চেষ্টা করছে এই আরকি। তো ওভারঅল দাম হিসেবে না ডিসপ্লেটা আরেকটু বেটার হতো, মানে চিপ মেজ যদি আরেকটু ন্যানো করতো তাহলে আরেকটু সুন্দর লাগতো এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। 8128। তো 6128-এর দামটা হচ্ছে 22,999 টাকা ওকে, এবং 8128-এর দাম রাখা হয়েছে মানে 24,999 25,000 টাকা। টাকা। এই ফোনটার স্পেশাল বেশ কিছু জায়গা আছে, লাইক এটাতে 7200 mAh এর ও! ব্লু ভোল্ট ব্যাটারি দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, ৭,২০০ এমএএইচ এর আমরা ব্লু বোল্ট ব্যাটারি পাচ্ছি, যেটা আসলে একটা বড় বেসনের ব্যাটারি, যেটা আসলেই গুড সাইন। বাজেট হিসেবে ঠিকঠাক আছে এবং বর্তমানে কি একদম পুরো পারফেক্ট ব্যাটারি বলা যেতে পারে। তো চলো ভিডিওটি প্লে করি। যাকে চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে 44 ওয়াটের একটা ফ্লাশ ওকে, চার্জার। দাম হিসেবে ব্যাটারিটা ঠিক আছে, প্লাস চার্জারটা ঠিক আছে 44 ওয়াট। তো বলা যায় ব্যালেন্স একটা, মানে ব্যাটারি সেগমেন্টটা কি বলা যায় মোটামুটি ব্যালেন্স। তো মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। অন্যদিকে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে ওকে, এটার মধ্যে, ওকে, যার জন্য এই ফোনটা যথেষ্ট ডিউরেবল হবে। এছাড়াও বেশ কিছু ইউনিক বিষয় তো অবশ্যই আছে, সেই সঙ্গে কমতির জায়গাও কিন্তু এই ফোনটার মধ্যে আছে। অবশ্যই আমরা দেখব তো সেটা। সবকিছু মিলিয়ে ভিভো Y31D বর্তমানে প্রিবুক চলছে। আর প্রিবুক করলে ভিভোর পক্ষ থেকে আপনারা এক্সক্লুসিভ গিফট পেয়ে যাবেন। ওকে, ওকে। তো হোয়াইট কালারের বক্সে পাবেন বিউটিফুল একটা স্মার্টফোন, আচ্ছা। এরপর সিলিকন একটা ব্যাক কভার। এই সিলিকন ব্যাক কভার, মানে হোয়াইট কালার যেটা, মানে পানি কালার যেটা আমরা বলি আমাদের ভাষায়, এই পানি কালার ব্যাক কভারটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না বললে চলে। এটা যদি তোমার একটা ব্ল্যাক কালারের যদি সিলিকন কার্বনের মানে ব্যাক কভার দিত তাহলে আসলেই ভালো হতো। কারণ এই হোয়াইট কালার বা পানি কালার যেটা, এটা কি খুব শীঘ্রই কি মানে ১ মাসের মধ্যে তোমার পুরো নোংরা হয়ে যায়, মানে লাল হয়ে যায়। যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো এটা যদি ব্ল্যাক কালার দিত তাহলে দেখতে আরো সুন্দর লাগতো, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। ভিভোর ইউজার ম্যানুয়াল, ওকে, টাইপ A টু টাইপ C কেবল, আচ্ছা, 40 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার ওকে, এবং সিম এজেক্টর পিন। মূলত এগুলোই থাকবে ফোনের বক্স কন্টেন্টে। ওকে, ওকে। দেশের মার্কেটে এই ফোন দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটা স্টারলাইট হচ্ছে গ্রে। স্টারলাইট গ্রে, আচ্ছা। যেটা একদমই সাদামাটা, হুম। তবে অন্য যে কালার তাতে একটু ভিন্ন। হোয়াইট কালারটা বেশি সুন্দর মনে হচ্ছে। দেখো হোয়াইট কালারের মধ্যে না অনেকটা টেক্সচার দেওয়া আছে, হ্যাঁ? যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। তো হোয়াইট কালারটা অবশ্যই, মানে স্টারলাইট গ্রে থেকে হোয়াইট কালারটা বেশি ভালো লাগছে আমার কাছে। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। স্টাইলে প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবং দেখতে অনেক বেশি সুন্দর। অবশ্যই। এর সাইড ফ্রেম বলুন কিংবা রিয়ার প্যানেল সবটা হচ্ছে প্লাস্টিক, বাট ক্যামেরা মডিউল কিন্তু মেটালের। ওকে, তবে বিল কোয়ালিটির জায়গা থেকে ফোনটা যথেষ্ট ডিউরেবল, কারণ এই ফোনে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে এটার মধ্যে। তারপরে এই ফোনে IP রেটিং হিসেবে থাকছে ওয়াও! IP69 প্লাস এর ওকে, রেট। IP রেটিংটা ঠিকঠাক আছে অবশ্যই। IP69 প্লাস রেটিং পাচ্ছি। তার মানে কি তুমি ফোনটা ৩০ মিনিট পানির নিচে ডুবিয়ে রাখলেও কি কোনো সমস্যা হবে না। বা যারা পানির নিচে মানে ছবি তুলতে পছন্দ করো তার জন্য কি ঠিকঠাক আছে অবশ্যই, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। রেটিং, অর্থাৎ আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিও করতে হ্যাঁ, পারবেন। সেটাই বললাম আমরা। এয়ারে রয়েছে দুইটা ক্যামেরা, আচ্ছা, একটি LED ফ্ল্যাশ লাইট, তার ঠিক নিচে রয়েছে ডাইনামিক লাইট, ডায়নামিক, যেটা আচ্ছা। ইনকামিং কল, নোটিফিকেশন, ব্যাটারি লো এবং চার্জিংয়ে লাগিয়ে রাখলে এটা জ্বলতে থাকে। ওকে, ওকে।
ডিভাইসটির উপরের দিকে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, আচ্ছা। ডুয়েল স্পিকারটা এই ফোনটার মধ্যে নাই। সিরিয়াসলি? ডান মানে আমরা একটা ৳২৫,০০০ ফোনের মধ্যে আমরা ডুয়াল স্টোরেজ স্পিকার এটা পাবো না। এটা কি ভাই মানা যায় ভাই? বর্তমানে তো ডুয়াল স্টোরেজ স্পিকার কি মানে এই বাজেটের মধ্যে মানে একটা সুইটেবল মানে কি একটা বলা যায় কি সুইটেবল একটা জিনিস, তাই না? তো আমরা ডুয়াল স্টোরেজ স্পিকার পাবো না যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার। এখানে এটলিস্ট দেওয়ার দরকার ছিল ডুয়াল স্টোরেজ স্পিকার যেটা তারা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। পাশে আছে ভলিউম রকার প্লাস পাওয়ার বাটন। ওকে। অন্য পাশে আছে সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র 2টা ন্যানো সিম কার্ডই আপনারা লাগাতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আর নিচের দিকে আছে প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ওকে। এখানে একটা জিনিস হয়তো খেয়াল করছেন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা এটার মধ্যে নাই। হ্যাঁ, এটা একটা বর্তমানে স্বাভাবিক ব্যাপার অবশ্যই। মানে এই বাজেট থেকে শুরু হয় মানে 3.5 এর হেডফোন যে জ্যাকটা এটা আমরা পাই না। বাট দিলে ভালো হতো। কারণ যারা গান মিউজিক লাভার তাদের জন্য এটা বেশি বেটার। আর দেয় নাই আর কি করা এটা একটা বর্তমান কমন জিনিস হয়ে গেছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এছাড়া ফোনটার থিকনেস হলো 8.39 মিলিমিটার ওকে। এবং 219 গ্রামের আশেপাশে ২১৯ গ্রাম ফোনটা কিন্তু অনেক বেশি ভারী। হ্যাঁ, আসলেই মানে অনেকটাই ভারী। এখানে যদি ২১০ গ্রাম ১২ গ্রাম হতো আসলে ভালো হতো। বাট ২১৯ গ্রাম বা ১৯ গ্রাম একটু মনে হচ্ছে ভারী আরকি। বা থিকনেসটা বেশ মোটা। মানে 8.39 মিলিমিটার থিকনেস। তো এটা একটু চিকন হলে আরেকটু ভালো হতো। বিশেষ করে সম্ভবত আমার ব্যাটারির জন্য সম্ভবত মনে হয় মোটা হয়েছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এটার ওজন। কারণটা হচ্ছে এর ব্যাটারিটা হচ্ছে বিশাল, হ্যাঁ। 7200 mAh এর একটা ব্লু হোল ব্যাটারি। মানে বিশাল ব্যাটারি হলো কিন্তু এখন কিন্তু ব্যাটারি কিন্তু আমরা সিলিকন কার্বনের ব্যাটারি পাই। লিথিয়াম প্রো যে ব্যাটারি ওইটা কিন্তু দেয় না এখন। তো ওই হিসেবে কিন্তু থিকনেসটা আর ওজনটা কিন্তু আরেকটু কমানো যেতে পারত। বাট জানি না তারা কি করছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এবং ফোনের বক্সে থাকছে 44 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার, ওকে, ওকে। যেটা দিয়ে এই ফোনটাকে 50% চার্জ করতে প্রায় 43 মিনিটের মতো সময় লেগে যাবে। আচ্ছা। সাথে রিভার্স প্লাস বাইপাস 2 ধরনের সুবিধা আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। ওকে। এমনকি ভিভো এই ফোনটাতে 6 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি দিচ্ছে, তাই? অর্থাৎ 6 বছর পর্যন্ত আপনি কিন্তু ধুমায়ে এই ফোনটা ইউজ করতে পারবেন। ওকে, এটা আসলে একটা গুড সাইন। মানে ৬ বছর আমরা কি ব্যাটারি একটা কি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি। তো যেটা কিন্তু আসলেই ভালো। যদিও আমরা একটা ফোন বেশি সর্বোচ্চ ৩ থেকে ৪ বছর ইউজ করি। ৬ বছর ইউজ খুব কমই করি। বাট ৬ বছর ইউজ করলে বোঝা যাবে যে এটা আসলে ব্যাটারি হেলথটা কিরকম হবে সেটা ৬ বছর ইউজ করার পর কি বোঝা যাবে এই আরকি। বাট তারা দিয়েছে এটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। যাই হোক, এই ফোনটার সামনের দিকে আছে 6.75 ইঞ্চির একটা এইচডি প্লাস রেজুলেশনের সিরিয়াসলি ভাই? একটা আইপিএস এলসিডি প্যানেল। সিরিয়াসলি আইপিএস ডিসপ্লে নিয়ে আমার কোনো সমস্যা নেই অবশ্যই। আইপিএস ডিসপ্লে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু একটা ৳২৫,০০০ ফোনের মাত্র এইচডি প্লাস ডিসপ্লে এটা কি ভাই তোমরা মানতে পারো? বলো তোমরাই বলো। আর এখানে তো ভাই ফুল এইচডি ডিসপ্লে কি ডিজার্ভ করে, তাই না? কারণ বাজেটটা যখন তোমার ৳২৫,০০০ বা ২০,০০০ এর উপরে হয় তখন কি আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে যেটা ওটা ডিজার্ভ করে। বাট এখানে দিয়েছে এইচডি প্লাস এটা কিন্তু আসলেই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো ভিভো একটা ব্র্যান্ডের কোম্পানি তারা দিয়েছে মাত্র এটা এইচডি প্লাস ডিসপ্লে যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো যেটা বাজেট হিসেবে আসলে সুইটেবল হচ্ছে না। তো চলো বিউটি প্লে করি। যার রেজুলেশন হচ্ছে 1570x720 খুবই পিক্সেল। বাজে, খুবই বাজে। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, সাথে আছে 1250 নিটস পিক ব্রাইটনেস ওকে। এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন। আচ্ছা। এমনিতে সামনে থেকে দেখতে এই ডিসপ্লেটা ভালোই লাগছে আইপিএস হওয়া সত্ত্বেও, যদিও লোয়ার চেনটা একটু মোটা। হুম। তবে এই ডিসপ্লেকে কি দিয়ে পরিবেশন করা হয়েছে সেই তথ্য কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওকে, ওকে। ভিডিও দেখার সময় এই ফোনের সাউন্ড 400% পর্যন্ত বুস্ট করতে পারবেন। বুস্ট করলে কি সো হবে? কমতি যদি জায়গা নিয়ে সিস্টেম বললে না থাকে? এটার এইচডি প্লাস প্যানেলটাকে আমার কাছে কমতি লাগছে। আসলে অনেক কম। এখানে অবশ্যই ফুল এইচডি প্লাসের প্যানেল থাকাটা দরকার ছিল, সেটাই। কারণ দামটাও কিন্তু কম না, প্রায় 25,000 টাকা। হুম। এরপর যদি ক্যামেরাতে আসি, এই ফোনটা রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, আচ্ছা। 2 মেগাপিক্সেলের আরেকটা ক্যামেরা আছে এবং ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মানে বাজেট হিসেবে ৮ মেগাপিক্সেল ক্যামেরাটা আমার কাছে মনে হচ্ছে মানে সেলফি ক্যামেরাটা ছোট হয়ে যাচ্ছে। এখানে যদি ১৬ মেগাপিক্সেল দিত বা 10 মেগাপিক্সেল বা ১২ মেগাপিক্সেল যেটা ক্যামেরা দিত তাহলে আসলেই ভালো হতো। বাট বাজেট হিসেবে না মনে হচ্ছে এটাও কি কম হয়ে যাচ্ছে এই আরকি। তো এখন আমরা দেখব অবশ্যই ছবির কোয়ালিটি কিরকম। তো চলো বিউটি প্লে করি। এখন ছবির কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার মতো যথেষ্ট হ্যাঁ, সুযোগ আছে, অবশ্যই তো। কারণ দাম অনুযায়ী ছবির ডিটেল, ডাইনামিক রেঞ্জ, খুবই বাজে, কালার খুবই টোন বাজে। আমার কাছে পারফেক্ট মনে হয়নি। সেটাই। ইভেন ভিভো কিন্তু ক্যামেরার জন্য কি একটা স্পেশাল ফোন। বিশেষ করে তারা ক্যামেরা সেগমেন্টে অনেক গুরুত্ব দিয়ে থাকে। বাট এটার ছবি কোয়ালিটি দেখো মোটামুটি মানে শার্পনেস এর অবশ্যই ঘাটতি আছে, ডিটেইলস এরও ঘাটতি আছে, ঠিক আছে? মানে ডিটেইল শার্পনেস অনেক ঘাটতি, হ্যাঁ? তো যেটা একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো ছবির কোয়ালিটি না আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। মানে মোটামুটি এভারেজ টাইপ ছবি আরকি। তো চলো বিউটি প্লে করি। ভিভোর এই ফোনটা লো লাইটে গিয়েও আরও খারাপ রেজাল্ট দেয়, সেটাই। যেমনটা আপনি দেখতেছেন। এখানে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যায় ফোনটার আচ্ছা, বুথ আচ্ছা। ক্যামেরা দিয়ে এবং স্টেবিলিটি যথেষ্ট ঘাটতি আছে। সো আমি বলবো যারা অ্যাকচুয়ালি ক্যামেরা লাভার, এই বাজেটে ভালো একটা ক্যামেরা ফোন চাচ্ছেন, তারা এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন। ওকে। ভিভো Y31D তে পরিচয় হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 2, আচ্ছা। যেটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা 4G প্রসেসর।
র্যাম এবং রমের টাইপ হিসেবে আছে LPDDR4X এবং UFS 2.2। মানে 4G আমরা চিপসেট পাচ্ছি ঠিক আছে। বাট 6 Gen 2 এটা আসলে এই বাজেটে আসলে বর্তমান যাচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, 6 nm এর একটা চিপসেট দিয়েছে ঠিক আছে। বাট এখানে যদি 7 Gen 1 দিতে পারতো বা MediaTek Dimensity 7300 বা 7400 এরকম যদি চিপসেট দিয়ে আসতো না, তাহলে বলতাম যে আরো বেশি বেটার হতো। কারণ এই প্রাইসের মধ্যে কি আমরা 7400 মানে Motorola অনেক ফোন পেয়ে থাকি। বিশেষ করে Moto G86 পাওয়ার ওইখানে পাচ্ছি মানে MediaTek Dimensity 7400। যদি ওই চিপসেটটা দিয়ে যদি এখানে আসতো তাহলে বলতাম যে একদম বাজেট হিসেবে পুরোপুরি একদম পারফেক্ট ছিল। বাট যেটা দিয়ে এসেছে এটা আসলে আমি ঠিকঠাক কি ব্যালেন্স বলতে পারছি না বা মানে কি ভ্যালু ফর মানি বলতে পারছি না এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। বাংলাদেশে এটা ২ টা ভেরিয়েন্টে পাওয়া যাবে ৬২৮জিবি এবং ৮২৮জিবি। ওকে, যদিও এই ৬জিবি র্যামের সাথে আরও ৬জিবি ভার্চুয়াল র্যাম এক্সপান্ড করার অপশন পাবেন। আর অপারেটিং সিস্টেমে ভিভোর এই ফোনটাতে এবার কিন্তু থাকছে Origin OS 6 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 16। ওকে। এটার ইউআইটা অনেকটা আইফোন স্টাইলের, খুবই ক্লিন, তেমন একটা বাকবল্লকের দেখা আপনি পাবেন না। আচ্ছা, আচ্ছা। আশা করি লং রানে গিয়েও ভালো একটা রেজাল্ট পাবেন। আর এই কারণেই অপটিমাইজেশনে ভিভোকে আমি সবসময় এগিয়ে রাখি। তাছাড়া যারা গেমার প্রচুর গেম টেম খেলেন তাদের জন্য আলাদা একটা অপশনে দিয়ে রাখছে ভিভো গেম বুস্ট মোড, সেটা অন করে নিলে স্মুথভাবে আপনি গেম খেলতে পারবেন। আর এটাতে যেহেতু বাইপাস চার্জিংয়ের সাপোর্টটা আছে, আপনি সরাসরি চার্জিংয়ে লাগিয়েও গেম খেলতে পারবেন। ওকে। সো এটাও কিন্তু একটা ভালো দিক যারা গেমার। তো সব কিছু মিলিয়ে ভিভো Y31D এই ফোনটার ভালো এবং খারাপ দুইটা সাইডে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতে এই ফোনে যদি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, ডুয়েল স্টেরিও স্পিকার, আই ব্লাস্টার সেন্সর এবং ক্যামেরা সেকশনে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা থাকতো, সেক্ষেত্রে ব্যালেন্স একটা স্মার্টফোন বলাই যেত। অবশ্যই। তারপর এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি। তো যাই হোক গাইস এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম ভিভো Y31D, হ্যাঁ? তো 25,000 টাকার একটা ফোন অবশ্যই। তো বাজেট হিসেবে আসলে আমি এটাকে ভ্যালু ফর মানি বলতে পারছি না। কারণ এটার অনেক কিছু মিসিং আছে। যেমন এটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেয় নাই, যেটা আসলে সমস্যা। প্লাস তোমার যে চিপসেটটা দিয়েছে এটা আমার কাছে ঠিকঠাক মনে হয়নি। কারণ 4G একটা চিপসেট, যেটা বর্তমানে কিন্তু এখন 5G আমাদের বাংলাদেশে চলে এসেছে। তো এখানে একটা যদি 5G চিপসেট দিত বা যদি MediaTek Dimensity 7400 বা 7300 এরকম একটা চিপসেট দিয়ে আসতো, ফোনটা বলতাম যে আমি ভ্যালু ফর মানি বলতে পারতাম। প্লাস তোমার এখানে যে ডিসপ্লেটা দিয়েছে, হ্যাঁ, এইচডি প্লাস ডিসপ্লে, এই বাজারের সাথে এটা ভুলও মানে কি যাচ্ছে না, ঠিক আছে? যেটা আসলে একটা সমস্যা। এখানে যদি ফুল এইচডি ডিসপ্লে দিত তাহলে আসলেই ভালো হতো। তো যেখানে অনেকটা তারা কস্ট কাট করেছে, কস্ট কাট করে কি দামটা বেশি রেখেছে, যেটা কিন্তু আসলেই ভ্যালু ফর মানি বলতে পারছি না। তো ফোনটা যদি বলি তাহলে ফোনটা কাদের জন্য? যারা মোটামুটি টুকিটাকি গেমিং করো বা যারা মানে কি ভিডিও কলে কথা বলতে পছন্দ করো তাদের জন্য ঠিক আছে অবশ্যই। বাট যারা কনটেন্ট ক্রিয়েটর আছো বা যারা ফুললি গেমিং করো তার জন্য কি ফোনটা ঠিকঠাক নেই, বা যারা ফটোগ্রাফি করো বা ভিডিও শুট করো, ঠিক আছে? তার জন্য কি ফোনটা ঠিক হবে না, ঠিক আছে? আর আমার যেহেতু গলাটা বেশি ভালো না তাই বেশি কিছু আর বলতে পারছি না, কারণ গলা অনেক ব্যথা। সরি গাইস, গলাটা অনেক ব্যথা। তো যার জন্য কিছু বলতে পারছি না। তো এটা এতটুকুই বলা ছিল এই আরকি। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।